মনে হয়েছে তাই করছি। সরকারি ধান গেছে তাই ছবি। আমাদের এখানে নিম্ন এলাকা আমরা ইরিধান করে নেই, তারপরে আমন গাড়ি আমরা কিন্তু আমন কোনোবার পাই কোনোবার পাই না। এটা লোল্যান্ড ফ্লাড এফেক্টেড এরিয়া। তো এখন সেই জন্য কৃষি অফিস থেকে আমাদের এই বিলাসবাবু ডিএস উনি পরামর্শ দিলেন যে আপনারা যদি এখানে এই যে আউট জাতীয় একটা ধান করেন, এটা আর্লি আসবে, হয়তো বন্যার আগেই আসবে, তাহলে তো আমাদের হ্যাঁ ভালো। তো উনি সার দিয়েছে, বীজ দিয়েছে, আমরা বীজ ফালাচ্ছি, সেই বীজ এখন রোপণ করতেছি। ওনার পরামর্শক্রমে ফিরে সার দেব, তারপরে আমরা ওষুধ দেব, দিয়ে যদি আমরা যদি এখানে একটু লাভবান হই তাহলে এটা আমাদের ভালো, আপনাদের একটা সুনাম। বা সরকার যে উদ্যোগ নিচ্ছে এই উদ্যোগের ফলে যদি আমরা একটু উন্নতি লাভ করি এটা আমাদের খুবই ভালো। এসে পড়ে থাকা জমিগুলো আমাদের কাজে লাগলো। আমরা এর থেকে যদি লাভবান হই যে আমরা স্রষ্টার কাছে আমরা প্রার্থনা করব এবং অফিসাররা আমাদের উপরে তাদের জন্য আমরা অনেক প্রার্থনা করব। এই নদীর ধার বা চরাঞ্চলের আশেপাশের যে প্রতি জায়গাগুলো যেগুলো বন্যা বা বৃষ্টিতে পানিতে তলিয়ে যাওয়ার ভয়ের যারা যে সমস্ত কৃষক, যে মাঠের কৃষক যেগুলো আমন ধান চাষাবাদ করতে ভয় পায়, আমরা এই মাঠটাকে আগে পর্যন্ত সার্ভে করছি। সার্ভে করে পুরো একটা মাঠকে ক্লাস্টার বা সমন্বয় পদ্ধতিতে এই চাষাবাদের আওতায় নিয়ে এসেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একবারে একটা মাঠে একসাথে সুনির্দিষ্ট একটি জাত ধান 98 একটি জাতকে সিলেকশন করে সম্পূর্ণ মাঠে কিন্তু আমরা আউশ ধান চাষাবাদটাকে সম্প্রসারণ করতেছি। পাশাপাশি আউশ ধানের যে লক্ষ্যমাত্রা এটাকে আমরা বজায় রেখে দেশের খাদ্য নিরাপত্তাটাকে মাথায় রেখে আমরা কৃষকের উন্নয়নে মাঠে কাজ করতেছি। এবং আশা করি এই ক্লাস্টার পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে, আউশ ধান চাষাবাদের মাধ্যমে কৃষকরা এখান থেকে লাভবান হবেন। পাশাপাশি আমার যে ব্লকের যে খাদ্য নিরাপত্তাটা এটা কিন্তু এখান থেকে সুনিশ্চিত হবে। এবং আশা করি আমরা পরবর্তী থেকে এইরকমভাবে ক্লাস্টার পদ্ধতিতে আউশ চাষাবাদের মাধ্যমে দেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।